डॉक्टर सुशोभन बनर्जी, चिकित्सा। এক টাকার ডাক্তার। বস্তুতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও মানসিকতার সম্পূর্ণ বিপরীত। সেখানে ত্যাগ আছে, সহমর্মিতারম নয়, এক অপার উৎসাহের দোতনা যা আমাদের প্রোৎসাহিত করে কিছু করার জন্য। স্বাভাবিক আরামে জীবন কাটাতে পারতেন, তা তিনি করেননি। বেছে নেন ব্যতিক্রমী পথ। তার কর্মজীবন এই স্বেচ্ছাসেবার আবর্তে ঘুরতে ঘুরতে তার সৌরভ আমাদের মতো মানুষকে বারে বারে বিমোহিত করে ও উৎপীড়িত করেছে এই পথ অনুসরণ ঘটনাকে এই স্বার্থান্বেষী ক্ষয়িষ্ণু দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য। দেখুন, বলার মতো জায়গায় নেই, কিছুটা তো স্টেজে থেকে বললাম। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের এই কর্মকাণ্ডটা এগিয়ে নিয়ে যাওয়া। যে খরচায় তখনও চিকিৎসা হতো, আজও সেই 1 টাকার বিনিময়েই ক্লিনিকটা চলবে। তার আনুষঙ্গিক যত ক্রিয়াকর্ম যেমন চলতো আগে, ঠিক সেইভাবেই চলবে। আমরা পরিবর্তন কিছু করব না, যা ছিল যেমন ছিল, যেখানে যা ছিল তাই চলবে। আমরা শুধু সেটাকে চালিয়ে নিয়ে যাব, কেননা ডাক্তার দরকার, তাদের এখানে নিয়মিত থাকা দরকার। এই যত বন্দোবস্ত এবং রোগীদের চিকিৎসার জন্য যা যা করণীয়, সেটা মন্দিরা, অঞ্জন ওদের সাথে কথা বলে আমরা ঠিক করে সেইভাবেই এগোবো। দেখুন, এটা সুশোভনদার নিজস্ব অনেকগুলো ইচ্ছে ছিল। তার মধ্যে একটা ইচ্ছে ছিল ক্লিনিকটা চালানো, দ্বিতীয় ইচ্ছে ছিল, আমাকেও বলেছেন যদি কম পয়সায় এখানে একটা ডায়ালিসিস সেন্টার কিছু করা যায়। উনি বিগত হওয়ার পরে গত 6-7 মাস
ক্লিনিকটা প্রায় বন্ধের দিকে হয়ে আসছিল, যেহেতু ওদের পক্ষে কলকাতা থেকে এসে চালানো নিজেদের কাজকর্ম ছেড়ে সম্ভব নয়, তো কিছু একটা তো করতে হতো, না তো এটা তো চিরকাল এর মতো বন্ধ হয়ে যেত। সেই জন্যই আমরা দেখলাম যে আমরা যেহেতু পাশেই আছি, আমরা এই দায়িত্বটা পালন করতে পারবো, যাতে এই স্মৃতিটা বজায় থাকে। ঐতিহ্য তো আমরা হারিয়ে যেতে বসেছি, এটা একটা কত বড় ঐতিহ্য। আজ থেকে 10 বছর পরে আপনারা বুঝতে পারবেন, যখন এখানে ক্লিনিকটাও চলবে এবং আমাদের আর্কাইভটাও তৈরি হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এই ঐতিহ্যটা কত বড় ঐতিহ্য। আজকে এটা রিয়েলাইজ করবেন না। আজ থেকে তো পথ চলা শুরু হলো, আজ থেকে দেখতেন। হ্যাঁ, আপনাদের মানে চিকিৎসা আমাদের এখনো অবধি আমাদের ডক্টর রঙ্গরাজন আছেন। ডক্টর রঙ্গরাজনকে এই ক্লিনিকটার মূল দায়িত্ব দিয়েছি। ওর আন্ডারে 2জন ডাক্তার থাকবেন, যারা প্রত্যেক দিন এখানে যেমন ক্লিনিক চলতো তারা চালাবেন। এছাড়াও বিভিন্ন জায়গার বহু বিদগ্ধ ব্যক্তি তারা এখানে এসে শ্রমদান করতে চেয়েছেন। তার মধ্যে অনেক বড় বড় নাম আছে যারা মাসে একবার আসতে চান, তো তাদেরও আনাগোনা বাড়বে, ফলে পেশেন্টরা উপকৃত হবে। এবং এরা সবাই যাই আসুন, যেই পেশেন্ট দেখুন না কেন, এটা 1 টাকার বিনিময়েই দেখা হবে, কারণ ওটাই একটা অনার্ড মানি হিসেবে ধরা হয়। বেসিক্যালি ওটা একটা অনারেরিয়াম বলতে পারেন টু দ্য স্মৃতি, তার বেশি কিছু নয়। ঠিক আছে, মানে আপাতত 3 জন চিকিৎসকই করবে। 3 হতে পারে, 4 হতে পারে, হ্যাঁ, কিন্তু মুখ্য 3 জন চিকিৎসক আছেন যারা এই সার্ভিসটা ক্যারি অন করবে। অ্যাকচুয়ালি মানে আমরা যেহেতু কলকাতায় মানে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আমরা তো খুব একটা এটা চালাতে পারছিলাম না, এবং অনেককেই এটার জন্য আহ্বান জানানো হয়েছিল। এরকম নয় যে উনি একা, মানে আমরা কিন্তু IMA বা রোটারি এবং লায়ন্স মানে প্লাস হচ্ছে উরাংশুদা সবার সঙ্গে কথা বলা হয়েছিল, এবং মানে উনি সর্বপ্রথম আমাদেরকে এই সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন। হেলথ ওয়ার্ল্ড একটা ছোটোখাটো ব্যাপার নয়, হেলথ ওয়ার্ল্ড একটা বিশাল একটা প্রতিষ্ঠান দুর্গাপুরে, এবং সেখানে মানে প্রায় 100 ক্লিনিক চলে ওখানে, এবং সমস্ত স্পেশালিটির ডক্টর আছেন, তার সমস্ত পরিষেবা দেন ওনারা। এরকম একটা বড় প্রতিষ্ঠান যদি এখানে এগিয়ে আসতে পারেন, তার জন্য আমরা ওনার কাছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাকে, এবং মানে এতে লোকের উপকারই হবে। মানে বোলপুরের লোক, বোলপুরবাসী, প্রথম কথা হচ্ছে মানে উনি 1 টাকা দিয়েই এখানে ডক্টরের পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, তো সেটা যতদিন উনি পারবেন চালিয়ে যাবেন। এখন আমারও ছেলেও ডক্টর হয়েছে, কিন্তু সে ইন্টার্নশিপ করছে, সেও ভবিষ্যতে আসতে পারে এখানে, ওই কোনো সময় এসে পরিষেবাটা দিল, বা আমরাও যদি মানে পরবর্তীকালে ভলান্টারি রিটায়ারমেন্ট নেওয়ার পর আমরাও কখনো কখনো এসে বসলাম, সে মানে পুরো ব্যাপারটা যদি চালু থাকে তাহলে জিনিসটা চলতেই থাকবে। কিন্তু যদি চালুই না হয়, কেউই মানে যদি ব্যাপারটাকে ওই প্রদীপের সলতের মতো আর কি, যদি কেউ এটাই না জ্বালায়, প্রদীপটাই না জ্বালানো হলো, তাহলে তো জ্বলার কোনো ব্যাপার ছিল না। এটাই উনি মানে আজকে এটার প্রতিষ্ঠানের, ওনার প্রতিষ্ঠানের থ্রু দিয়ে উনি এটা শুভ সূচনা করলেন, এবং আমরাও চেষ্টা করব এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আরেকটা জিনিস, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। বাপি যে মেমেন্টোসগুলো পেয়েছিল বিভিন্ন জায়গা থেকে, এবং মানে খুবই সেগুলো মানে খুব মূল্যবান ছবিগুলো ওনারা এত সুন্দরভাবে, আমার বাবা যে ঘরটায় সারা জীবন কাটিয়ে গেছেন সেখানে সুন্দরভাবে ওগুলোকে সাজিয়ে দিয়ে আর্কাইভ বানিয়ে দিয়েছেন। এটা একটা খুবই সুন্দর দেখার জিনিস হয়েছে, এবং আমরাও মানে অভিভূত হয়ে গেলাম ওই আর্কাইভটা দেখে। তো এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুরোধ থাকবে আর্কাইভের একটা ছবি যেটা এই মুহূর্তে আছে সেটা এটা আপনারা তুলে নিয়ে যাবেন। 2 দিনের মধ্যে সেটা ওনারা করেছেন, এবং মানে ওটা সত্যি দেখে আমরা অভিভূত হয়ে গেলাম যে 2 দিনের মধ্যে এভাবে কিছু বানানো যায়। এটা একটা খুব বড় প্রতিষ্ঠান ছাড়া তো এটা সম্ভবই না, সবার তো সেই আইডিয়াটাও থাকে না। এবার আমরা একটা সরকারি জায়গায় চাকরি করি, আমাদের যতটুকু আইডিয়া আছে তাই দিয়ে আমরা একটু একটু করে এগোতে পারি, কিন্তু একটা বড় প্রতিষ্ঠান যখন আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটা আরও অনেক বড় জায়গায় চলে যেতে পারে। বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।